অনেকেই হয়তো শুনেছেন। 300 থেকে 400 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী রামেশ্বর শর্মা চক্রবর্তী এবং রামকৃষ্ণ চক্রবর্তী। বহু প্রাচীন এই মন্দিরকে ঘিরে রয়েছে প্রচুর ইতিহাস। এই মন্দিরের সামনেই ছিল প্রায় 150 বছর পুরনো পিপুল গাছ, যা এখন ধ্বংস হয়ে গেছে। প্রত্যেক মাসের মঙ্গলবার শনিবার ভক্তদের আনাগোনা ঘটে এই মন্দিরে মা পূজিত হয় মাসে 8 বার এবং নিত্যদিন পুজো হয়। প্রায় 40টা পুরোহিতের বংশধররা এই মন্দিরে আরাধনা করে আসছে। প্রাচীনকাল থেকে প্রচলিত, মায়ের কাছে যদি কেউ নিজের মনস্কামনা জানায়, মা তা পূরণ করে। অনেকেই এখানে মানত করে সন্তান লাভ করে। এখানে প্রায়ই মুখে ভাতের অনুষ্ঠান করা হয় বাচ্চাদের। মায়ের কাছে মানত করে যাদের বাচ্চা হয় তাদের নাম অনেকে রাখে দুলাল। শনি এবং মঙ্গলবার মায়ের পুজো দুবার হয়, একটা হয় 12টা থেকে, একবার হয় 2টো থেকে। নাম সংকল্প করে অঞ্জলি দিয়ে আপনারা পুজো দিতে পারবেন। এখানে আপনারা বাইরে থেকে ভোগ কিনতে পারবেন। এছাড়াও মায়ের জন্য অন্নভোগ করা হয়, মানে পায়েস করা হয় এখানে। যেহেতু প্রথমেই বললাম মুখে ভাত অনুষ্ঠান এখানে হয়, তার জন্য বাচ্চাদের মুখে চিনির প্রসাদ দেওয়া হয়। মায়ের প্রসাদ এই হচ্ছে পায়েস। এখানে মালদা, নদিয়া এবং বিহার থেকেও ভক্তরা পুজো দিতে এখানে আসে। এই লাল পাথরের মতো অংশতেই মা বিরাজ করছেন। শনি মঙ্গলবার মেলা বসে, আর মেলার ফেমাস জিনিস হচ্ছে চপমুড়ি। সারা পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান জানায় মুর্শিদাবাদের এই মন্দিরে। মুর্শিদাবাদের দুলাল কালীতলার কথা অনেকেই হয়তো শুনেছেন। 300 থেকে 400 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী রামেশ্বর